হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি আজকে শুক্তো রান্না করছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে দিই। তো দেখতে থাকো ভিডিওটা। আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপর সবজিগুলো ভেজে নেব আর কি সবজি দিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন তেলটা গরম হোক, আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি। আর তেলটা গরম হোক, তার সাথে সাথে আমি একটা পেস্ট করে নেব মশলার। এখানে আমি পোস্ত দিচ্ছি, আর সাদা সর্ষে দেব, আর কালো সর্ষে দেব। এখানে দিয়ে একটা পেস্ট করে নেব। এই যে পেস্টটা করছি না, এটা কিন্তু একদম লাস্টে লাগবে, কিন্তু তাও আমি করেই রাখছি, মানে সব কিছু একসাথে জোগাড় হয়ে গেলে রান্না করতে সুবিধা হয়, ওই জন্য আমি দেখো করে রাখছি। আর এখানে দেখো পোস্ত আর সর্ষের পরিমাণটা কিন্তু আমি সেমই রেখেছি, মানে যতটা পরিমাণে পোস্ত দিয়েছি ততটা পরিমাণে সর্ষে দিয়েছি। আর এখন ডালের বড়িগুলো ভেজে নেবো ফার্স্টে। আর আমার একটু বড়ি খেতে ভালো লাগে, তাই আমি কিন্তু বেশি বড়ি দিচ্ছি। তোমরা তোমাদের মানে যতটা বড়ি খাবে তোমরা ততটাই দেবে। আমি একটু বেশি খাই বলে আমি একটু বেশি দিচ্ছি। বড়ি ভাজা তো আমার হয়ে গেছে, এবার বড়িটা তুলে নেব। এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলো ভালোভাবে ভেজে নেব। উচ্ছে কিন্তু শুক্তোর মেন ইনগ্রিডিয়েন্টস, উচ্ছে ছাড়া শুক্তো হবেই না। এবার উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেছে আমার, এবার উচ্ছেগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিচ্ছি। শুক্তোতে কিন্তু রাঁধুনি ফোড়ন দিলে টেস্টটা খুবই ভালো আসে। আর এরপর আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব একের পর এক। ফার্স্টেই আমি এখানে আলু দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। আর শুক্তোর সবজিগুলো কিন্তু বেশি ভাজার দরকার পড়ে না। তো এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা আমার হয়ে গেছে, এবার এখানে আমি পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়েও একটু সামান্য ভেজে নেব। পেঁপে দিয়ে তো আমি বেশি ভাজিনি, একদমই সামান্য একটু ভেজেছি। তারপর এখানে আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচকলা কিন্তু শুক্তোতে দিতেই হয়, মানে কাঁচকলা ছাড়া শুক্তো অসম্পূর্ণ। কাঁচকলা কিন্তু অবশ্যই তোমরা শুক্তো রান্না করলে কাঁচকলাটা দেবে। এখানে আমি কাঁচকলা দিয়ে দিচ্ছি। কাঁচকলা দিয়েও বেশি ভাজবো না, আমি সামান্যই ভাজবো। একদিকে তো আমাদের সবজি ভাজা চলছেই, আর এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে 1 চা চামচ রাঁধুনি আর 1/2 চা চামচ পাঁচফোড়ন দিচ্ছি। একদম লো ফ্লেমে এগুলো ড্রাই রোস্ট করে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা শুক্তোতে দিলে কিন্তু শুক্তোর টেস্টটা অনেক বেশি ভালো হয়। তোমরা ট্রাই করে দেখো, ভালো লাগবে। এগুলো আমি 2-3 মিনিট ভালো করে লো ফ্লেমে ভেজে নেব, তারপরেই মশলাটা তৈরি করে নেব। আমি মশলা তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সজনের ডাঁটা দিয়ে দিচ্ছি। সজনের ডাঁটা দেওয়ার পর কিন্তু ভাজতে হবে না বেশিক্ষণ, মানে ডাঁটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই ডাঁটা আমি বেশি ভাজবো না, একটু জাস্ট ভেজে তারপরেই আমি এখানে বেগুন দিয়ে দেবো। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি একদম লাস্টেই বেগুন দিচ্ছি, কারণ বেগুনগুলো না গলে যাবে তার জন্য। এবার আমি সমস্ত সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব একসাথে। এটা বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না, কারণ সমস্ত সবজি অলরেডি আগে থেকেই ভাজা আছে, শুধু বেগুনটা দিয়ে জাস্ট একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আদা বাটা দেব, 1/2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা বাটাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, কারণ যাতে আদার কাঁচা গন্ধটা না বেরোয়।
এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো, সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য দুধ দিয়ে দিলাম এর মধ্যে। আর জলও দেবো আমি এর মধ্যে। তোমরা কিন্তু চাইলে শুধু দুধেও সবজিগুলো সেদ্ধ করতে পারো, মানে শুধু দুধ দিয়েও শুক্তোটা রান্না করতে পারো। আমি এখানে দুটোই দিচ্ছি, জলও দিচ্ছি দুধও দিচ্ছি। আর কি বলো তো, শুধু দুধ দিলে আমার মনে হয় বেশি থকথকে টাইপের একটা হয়ে যায় শুক্তো, সেটা অতটা আমার ভালো লাগে না, তার জন্য আমি দুটোই প্রেফার করি। এবার আমি সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে শুক্তোর সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কিন্তু সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা বড়িগুলো আগে দিলে বড়িগুলো একদম গলে যায়, তার জন্য এই টাইমে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়িগুলো ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তোমরা কিন্তু উচ্ছেগুলো এর সময়ে দিতে পারো, কিন্তু আমি একদম লাস্টে দিই, কারণ বেশি তেতো হয়ে গেলে আমি খেতে পারি না শুক্তো, তাই একদম লাস্টে দিই যাতে বেশি তেতো না হয়। এবার আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু শুক্তোটা অলমোস্ট হয়েই গেছে, একদম লাস্ট পর্যায়ে আছি আমরা। উচ্ছেটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ রাখার দরকার নেই, কারণ উচ্ছেটা অলরেডি আমাদের ভালোভাবে ভাজাই আছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা দেবো। দেখো বাজার থেকে ইলিশ মাছ এনে এনেছে, এইগুলো এখন ধুয়ে নিচ্ছে, ওইদিকে শুক্তো হচ্ছে আর আমি এখানে ইলিশ মাছ ধুয়ে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা করব আর কি, অন্য কিছু করার এখন আর টাইম নেই। আর এখানে মাছের ডিমও এনেছে, মাছের ডিমটাও কালকে করব ভাবছি, আজকে আর করব না। এখন মাছগুলো ধুয়ে তারপরে মাছটা ভেজে নেব আর কি। বললো তো ইলিশ মাছটা ভালোই পেয়েছে, দেখা যাক খেতে কেমন হয়। ইলিশ মাছগুলো বেশ অনেকটাই এনেছে দেখছি। এতগুলো মাছের তো আর আজকে করব না, দুটো মাছের জাস্ট দুজনের জন্য ভাজা করে নেব। দুজন মানুষের আর কতই বা লাগে, আজকে দুটো করব আর বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো, এক এক দিন এক একটা রান্না করা যাবে। 2 পিস মাছ রেখে দিলাম, এবার এইগুলো ফ্রিজে গিয়ে রেখে আসবো। তোমাদেরকে তো বললামই আজকে 2 পিস মাছ ভাজা করব, তো এই 2 পিস মাছকে আমি ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আগে থেকে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো, পুরোটা দেবো না, কিছুটা রেখে দেবো একদম লাস্টে দেওয়ার জন্য। এবার ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এইটা দিয়েও আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার আমি লাস্টে একদম চিনি দিয়ে দিচ্ছি। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা অবশ্যই চিনিটা দিও। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা আমি বাছিয়ে রেখেছিলাম লাস্টে দেওয়ার জন্য সেটাই এখন দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু শুক্তো একদম হয়ে গেছে, এবার জাস্ট ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি।
আমাদের শুক্তো কিন্তু এখন একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব প্লেটে। দেখো আমি প্লেটেও তুলে নিয়েছি। আমাদের শুক্তো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু করে জানিও তোমাদের কেমন লেগেছে শুক্তোটা। শুক্তো তো হয়ে গেল, এবার মাছগুলো ভেজে নেব। দুটো মাছ আছে, দুটো মাছ ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে দেখতেই পাচ্ছ তেল গরম করে নিয়েছি। এবার মাছ দুটো চটপট করে ভেজে নেব। আর ইলিশ মাছের তেল দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়। অনেকেই ইলিশ মাছের তেল পছন্দ করো, তোমাদের মধ্যে অনেকে আছে যারা ইলিশ মাছের তেল পছন্দ করো। আমাদের বাড়ির কিন্তু সবাই পছন্দ করে। তোমাদের মধ্যে কে কে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। মাছগুলো আমি চটপট করে ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি কি আছে। তো দেখে নাও, আজকে আলু পোস্ত, শুক্তো, কলাইয়ের ডাল, মাছের তেল আর ইলিশ মাছ ভাজা, আর ভাতও ছিল, ভাতটা আর দেখালাম না। তো তোমরা ভিডিওটা এনজয় করো। এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।